নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেস আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। তৃণমূল নেতা ও ওষুধ ব্যবসায়ী ধীমান বোসের বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ করলেন সুভাষপল্লীর বাসিন্দা সুবিমল ঘোষ। এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, গত 3 বছর ধরে ধীমান বোস তার ওষুধের দোকানের আড়ালে এলাকায় নিত্যদিন সাধারণ মানুষকে উত্ত্যক্ত করে চলেছে। এই বিষয়টির প্রতিবাদ করাতেই তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে বলে অভিযোগ সুবিমল বাবুর। প্রসঙ্গত, এর আগে ধীমান বোস সোশ্যাল মিডিয়ায় ও সংবাদ মাধ্যমে সুবিমল ঘোষের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ ছড়ানোর অভিযোগ তুলেছিলেন। দাবি করেন, বাকি টাকা না পেয়ে তাকে হেনস্থা করা হচ্ছে। তবে এবার সেই অভিযোগেরই পাল্টা জবাব দিলেন সুবিমল বাবু। জানিয়ে দিলেন, এই অপপ্রচার নেতার সম্মান রক্ষার জন্য সাজানো নাটক ছাড়া আর কিছু নয়। আমি সুবিমল ঘোষ, সুভাষপল্লীতে বসবাস করি। তো গত 3 বছর ধরে আমার বাড়ির সামনে একটা ওষুধের দোকান খুলেছে। সেই ওষুধের দোকানের কিছু একজন, বিশেষ করে একজন ধীমান বোস আর কিছু স্টাফ, এরা ওখানে দোকানের এরিয়ার বাইরে আমার ঘরের অপোজিটে স্ল্যাং বলা, মদ খাওয়া, অনেক কিছু করে চলছে। গত 3 বছর ধরে এগুলো চলছে, টুকটাক চলছে। হ্যাঁ, পরিবেশটাকে খারাপ করে রেখেছে। তো আজকে আমি এই কারণে বসেছি যে ধীমান বোস ও একটা প্রেস মিট করেছে, করে আমার বিরুদ্ধে অনেক রকম অ্যালিগেশন লাগিয়েছে। তো সেই অ্যালিগেশনগুলো আমি জবাব দিয়েছি আপনাদের কাছে। তো এখন ও সেদিনকার বলেছে যে আমি মোমো খেতে গিয়েছিলাম। আমি দুপুরে টিফিন করতে গিয়েছিলাম, মোমো খেতে গিয়েছিলাম। তো মোমো খেতে কি কেউ কারোর দোকান থেকে, নিজের দোকান থেকে চেয়ার নিয়ে যায় মোমো খেতে? এটা আমার ওর প্রশ্ন একটা। সেকেন্ড, ও বলছে আমি টিফিন করতে গিয়েছি। তো ওর পাশের দোকান, ও জানে বিকেলের আগে ওগুলো রেডি হয়ে যাচ্ছে। এই বেসলেস কথাবার্তা বলেছে। তারপরে ও আমার বিরুদ্ধে অ্যালিগেশন লাগিয়েছে আমি বিনা পয়সায় ওষুধ নেই, বিনা পয়সায় আমি ওষুধ দিচ্ছি ওর থেকে। মাঝে মাঝেই আমি ধমকি দিয়ে ওষুধ নিয়ে নিচ্ছি ওর থেকে। ঠিক আছে, ওর দোকানে 16খানা CCTV ক্যামেরা লাগানো আছে। ও যেটা বলেছে, একদিন একটা ফুটেজ দেখা, গত 2 বছর, 2 দিন না, গত 2 বছরের মধ্যে আমার একটা ফুটেজ দেখা যে আমি ওই দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এদের অত্যাচারে আমি এদেরকে এত ঘৃণা করি যে এদের দোকানেও আমি যাই না চিনলাম। হ্যাঁ, আজকে এরা আমাকে 2 বছরের মধ্যে দেখাচ্ছে আমার একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওই দোকানের সামনে, বা আমি দাঁড়িয়ে আছি দোকানের সামনে, এমনি দাঁড়িয়েছি। তো এগুলো হচ্ছে পেশার ট্যাকটিক্স। ও আমার ওখানে অত্যাচার করছে, সেখানে আমি প্রোটেস্ট করছি। সেই প্রোটেস্টটাকে দাবানোর জন্য অনেক ধরনের প্রেশার ট্যাকটিক্স ইউজ করবে। ও আমার বিরুদ্ধে এর আগে আমার ওয়াইফের নামে মানহানি নোটিশ পাঠিয়েছে। ঠিক আছে, ও মানহানি নোটিশ পাঠিয়েছে, সেটা লিগেলি যেটা করার আমরা করব। আমরা জবাবও দিয়েছি। আমাদের পাড়ার থেকে মার্কস পিটিশন দেওয়া হয়েছে, আমরা FIR করেছি, মার্কস পিটিশন দিয়েছি। এখন ও প্রেশার ট্যাকটিক্স গুলো ইউজ করছে। ও 1 নম্বর আমার বিরুদ্ধে কথা বলছে যে আমি পয়সা ওষুধ কিনি, ওর দোকান থেকে ওষুধ নিয়ে পয়সা দিই। এই একটা প্রেশার ট্যাকটিক্স। তো আপনারা আমার ওখানে যে কোনো জায়গা, আমার যত বাড়ি আছে, দোকান আছে, ওখানে যারা আছে, কেউ কোনোদিন বলতে পারবে যে আমি 1 টাকাও কারোর থেকে নিয়ে, মানে জিনিস নিয়ে পয়সা দিইনি? আমার নিজের মোমোর দোকান, বাইরের থেকে এসছে, দার্জিলিং এর লোক, সে তার ওখানে ব্যবসা করছে, সে বলতে পারবে যে আমি 1 প্লেট মোমো আমার বন্ধু বান্ধব বা কাউকে 1 প্লেট মোমো খাইয়ে পয়সা দিইনি? এই অভিযোগটা আপনার বিরুদ্ধে কেন? আপনি এই নিয়ে একবার 10,000 টাকার ওষুধ নিয়েছেন। না, আমি আমার মিসেসকে দিয়ে এগুলো করিয়েছি। হ্যাঁ, তো আজকে ও দেখুন আমার বাড়িতে ওখানে 3 বছর ধরে অত্যাচার করে যাচ্ছে, মদ খাচ্ছে, গালাগালি করছে, গাঁজা খাচ্ছে। আমরা প্রোটেস্ট মাঝে মাঝে করলাম। তারপরে এটা যখন আমরা অল আউট প্রোটেস্ট করলাম যে না, আর এখন এটা সহ্যই করবো না আমরা, এখন ও এটা হচ্ছে ফার্স্ট ও ভুল করলো হচ্ছে আমাদের ওখানে পরিবেশটাকে খারাপ করে। সেকেন্ড, ও এখন প্রেশার দিচ্ছে আমার নামে ফলস অ্যালিগেশন লাগাবে। তারপরে প্রেশারটা আসবে আমার ওয়াইফের নামে ফলস অ্যালিগেশন লাগাবে। ওর হচ্ছে এগুলো প্রেশার ট্যাকটিক্স, আস্তে আস্তে আরো আসবে।
আরো প্রেশার আসবে, আরো অন্য 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 দিক দিয়ে অনেক কিছু হবে। এই হচ্ছে ওর 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 মানে কোয়ালিটি। কিন্তু কেন আপনাদের উপর ওর রাগ কেন যে আপনাদের বিরুদ্ধে এভাবে অভিযোগগুলো? আমরা প্রোটেস্ট করছি। আজকে ধরুন আমাদের বাড়িতে ওদের যে জিনিসগুলো আছে, ওদের যে মহল্লা বানাতে চাচ্ছে সেটা আমরা বানাতে দেবো না, কোনোদিনও দেবো না। এর আগে আমরা বিনা প্রোটেস্টেও পছন্দ করতাম না, হালকা হালকা বলতাম, এখন দেবই না। আপনাদের বিরুদ্ধে তো একটা মানহানির মামলা হয়েছে, অভিযোগ হয়েছে। মানহানির মামলা হয়নি, আমাদের মানহানি করে মামলা করবে বলে নোটিশ পাঠিয়েছি। আমরা ঠিক আছে, আমরা জবাব দিয়েছি, ঠিক আছে, সেটা লিগ্যাল ম্যাটার, কোর্টের ম্যাটার কোর্টেই থাকবে। কিন্তু এখন নেক্সট আমার বিরুদ্ধে ও যে বলছে ওর দোকানে 16খানা সিসিটিভি ফুটেজ আছে, পুলিশরাও নাকি মাঝে মাঝে ওর সিসিটিভি ফুটেজ গুলো নেয় তাদের কোনো বিশেষ কারণে। তো ও ফুটেজ দেখাক একটা, যে গত 2 বছর, 2 দিন বলছি না, 16 তারিখ, 4 তারিখ, 5 তারিখ কিছু, 2 বছরের মধ্যে আমার একদিন দাঁড়িয়ে আছি দোকানের সামনে, একটা ফুটেজ দেখাক। আর ওই দোকানের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যালিগেশন নেই। ও চেষ্টা করছে দোকানের সাথে মিশে যাওয়া, ওর দোকানের পার্টনার ভালো। আমি কিন্তু পার্টনার বলতে হচ্ছে লিখিত পার্টনার যারা আছে, যে ও অ্যাজ পার ডিমান্ড, যে ও বলছে যে আমি একজন পুরুষ, আমার 3 জন মহিলা পার্টনার, যাদের নামে লাইসেন্স আছে, তো তাদের আমি দেখিও নি, চিনিও না, জানিও না। তো ওই দোকানের বিরুদ্ধে আমার কোন রকম অ্যালিগেশন নেই। আমি বলবো না যে না দোকানটার মধ্যে কোনো খারাপ কিছু আছে। দোকানে যারা স্টাফ আছে তাদের 100-100 খারাপ আমি সেটাও বলবো না। ওখানে আমার নোন পার্সন আছে, যার ছেলে ওখানেই চাকরি করে। কিন্তু ও এখন সুন্দর ভালো জায়গা, ভালো পরিবেশ খুঁজছে নিজেকে হাইড করার জন্য বা নিজের গন্ধটাকে ভালো করার জন্য, যেটা কোনোদিন হবে না। যেটা আমার পরিবারের উপর অত্যাচার করেছে, ও অত্যাচার করেছে আমার পরিবারের উপর। আপনি তো মেয়রের সাথে দেখা করেছেন, কি উনি আশ্বাস দিয়েছিলেন? তারপরে দাদা বললেন না, এই ঘটনা উনি বললেন এত যে মর্থ যে হয়তো ওইটাও কে বলতেন না, দাদার সঙ্গে গিয়ে বললাম। দাদা তো যে গৌতম দেবদা, উনি তো আমাদের পাড়ার না, উনি তো আমাদের পাড়ার, আমরা একই পাড়ার। আমরা মহাদেব ঘোষের, আপনারা চিনেনি মহাদেব ঘোষ, যাদব সমিতির যে প্রেসিডেন্ট ছিলেন, আমার শ্বশুর মশাই একটা শিলিগুড়িতে সোশ্যাল ওয়ার্কের হিসাবে সবাই চিনে। তো বললাম দাদা আমি আপনার পাড়ার বউ, এই যে 28 বছর ধরে আমি যে পাড়াতে এত শান্তির মতন 25 বছর বসলাম। আমাদের যে পরিবেশটা এত সুন্দর, যে পরিবেশে যে সংস্কার সংস্কৃতি, মেয়েকে আমরা মা করে ডাকি, আমাদের এত সুন্দর বাঙালি কালচার, যেখানে মেয়েকে মা করে ডাকা হয়, ওই জায়গার মধ্যে বসে এরকম আমাদেরকে জানলা থেকে নিচে তাকায় চুপচাপ করে থাকতে হচ্ছে। আর যখন প্রোটেস্ট করি, প্রোটেস্টের বিরুদ্ধে এরকম আমাদেরকে অ্যালিগেশন লাগাচ্ছে আমার হাজবেন্ডকে, যে আমরা ওষুধ নিয়ে টাকা দিই না। এটা আপনারা পুরা পাড়া, পুরা শিলিগুড়িতে গিয়ে খোঁজ নেবেন, এরকম কাণ্ড আমরা কোনোদিন করেছি নাকি। আমরা মহাদেব ঘোষের পুত্র, আমরা কোনোদিন আমরা সোশ্যাল ওয়ার্ক করতে পছন্দ করি।